সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে জিরে বাটা, ধনে বাটা এখানে পিষে রাখা হয়েছে, বেটে রাখা হয়েছে। এটা হচ্ছে বিভিন্ন প্রকারের মশলা পিষে রাখা হয়েছে। এখানে গুঁড়ি মশলাও আছে। আমাদের মশলার সমাহার। এখানে মাছ ভাজা করে রাখা হয়েছে। চলো, আমরা কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে বা কোথাও নিমন্ত্রণ খেতে গেলে বা দাওয়াত খেতে গেলে আমরা তো খেয়ে চলে আসি, কিন্তু এর পেছনের গল্প, পেছনের পরিশ্রম, পেছনের যে এত কিছুর আয়োজন, সেটা আসলে আমরা খুব কমই চিন্তা করি। কত সময়, কত আগে থেকে প্ল্যান করে এক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তার পেছনে কতজনের যে শারীরিক, কায়িক, বাচনিক পরিশ্রম থাকে, সেগুলো আমরা খুব কমই চিন্তা করি। এখানে পেঁয়াজ কাটা হয়েছিল, এখন টমেটো কাটা হচ্ছে। এখানে মাছের মাথা ভাজা করে রাখা হয়েছে। তো এইভাবে অনেকজনের এখানে চিংড়ি ভাজা করে রাখা হয়েছে, কোনো হয়তো সবজিতে দেওয়া হবে। একটা অনুষ্ঠানের খাবারের পেছনের গল্প যদি চিন্তা করা হয় বা বলা হয়, সে অনেকটা সময় ধরে বললেও আসলে শেষ হবে না। যে বিশেষ করে যারা রান্নাবান্না করে, বাবুর্চির সহযোগী যারা থাকে, তারা অক্লান্ত পরিশ্রম করে, যদিও টাকার বিনিময়ে করে, তারপরেও সেখানে জড়িয়ে থাকে তাদের মায়া, তাদের যে শিল্পিকতা। রান্না যদি শিল্প হয়ে থাকে, তাহলে প্রতিটা রান্না শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে একটা রান্না তৈরি করে থাকে এবং সেগুলো আমরা খুব স্বাদ করে গ্রহণ করি, খেতে পারি। এখানে পাটার মধ্যে মশলা ছিল, ধনে পাতা। আসলে এই ধরনের গল্পগুলো বলতে গেলে অনেকটা সময় লাগে। সংক্ষিপ্ত আকারে যতটুকু দেখা যায় ততটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। সাথে থাকবেন সব সময়, আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারবো। এটা একটা প্রোগ্রামের আগের দিনের চিত্র, যেখানে রান্না আয়োজন হচ্ছিল। সবাই যার যার কাজে ব্যস্ত রান্না বান্না নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।